24 ঘন্টার ব্যবধানে হাম উপসর্গে আরও 16 শিশুর মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছেন 1434 জন। এদিকে পবিত্র ঈদুল আজহা ঘিরে হামের সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। রফিক মাহমুদের রিপোর্ট। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের সংক্রমণ। 24 ঘন্টার ব্যবধানে শুধু রাজধানীর ডিএনসিসি হাসপাতালেই 3 শিশুর মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে 3 মাসে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 34 জনে। রোববার রাজধানীর হাম ডেডিকেটেড হাসপাতালগুলোতে গিয়ে দেখা যায় আক্রান্ত রোগীতে ঠাসা ওয়ার্ডগুলো। রাজ্যের দুশ্চিন্তা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় হাম আক্রান্ত রোগীর স্বজনরা। জ্বর প্রায় 15 দিন, হাম উঠছে পরশুদিন থেকে। যখন টিকা দেয় তখন আমরা জানতে পারি নাই হাম হয়েছিল, তার আমি বুঝতে পারি নাই। তো এখন জ্বর আছিল, তারপর শ্বাসকষ্ট ছিল, এখন ভালো হয়েছে। জ্বর 2 সপ্তাহ মতো ছিল, 1 সপ্তাহ ওষুধ খাওয়া একটু ভালো ছিল, আবার 1 সপ্তাহ ভালোই হয়নি। 103 ফরসাবি ইনফেকশন হয়েছে, তারপরে 3 দিন পরে এই র্যাশগুলো দেখা দিচ্ছে। হামের 2 ডোজ, 1 ডোজ দেওয়া হয়েছে আর 1 ডোজ বাকি আছে আর কি। কোরবানির ঈদ সামনে রেখে এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। চিকিৎসকরা বলছেন ঈদ যাত্রায় বাড়তি সতর্ক না হলে বাড়তে পারে হামের সংক্রমণ। যেসব মায়েরা আসলে ছোট বেবি নিয়ে যাচ্ছে তারা চেষ্টা করবে যে তারা বাসায় থাকতে বেবির সাথে যেরকম তার খাওয়া দাওয়া, তার চলাচলটা মেনটেন করেছে ওইভাবেই যেন মেনটেন করে, তাহলে হয়তো বা যাবে। যেহেতু না করা যাবে না, সবাই ঈদটা অন্য জায়গায় একটু করতে চায়, বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু মিলায়, তো এটা মেনটেন করলে বাচ্চাগুলি একটু ভালো থাকবে। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকা গ্রহণের পাশাপাশি শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।